যুবকেরা, সেখানে লেখা আছে এত এত সালে এত তারিখে বাবা হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদী দেখে কোনো বোট স্টিমার যানবাহন না পেয়ে নিজের কাঁধের রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে টপ 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 করে হেঁটে হেঁটে ভর্তি নদী পার হয়ে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। এপারে বসেছিলেন তৎকালীন যুগের গৌড়ের রাজা লক্ষণ সেন। দেখে অবাক হয়ে গেলেন, আহারে মুসলমানদের পীর সাহেব, সত্যিকারের মুসলমানদের অলি বান্দা, সত্যিকারের মুসলমানদের একজন সাধক তাপস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, সত্যিকারের যারা পীর। আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরো না হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। আপনাকে যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম, বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন্নবীতে যাই, ঈদের দিনে ফাঁসকাতারে দাঁড়াই, গরুর গোস্ত খাই ভাই, সলিমুদ্দিন নামটা আমার তাই, আমি কেন মুসলমান নয়? কিন্তু আল্লাহ বললেন বান্দারে, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, যতক্ষণ না আমাকে ভয় করার মতো ভয় করবি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমাকে ভয় করার মতো ভয় করলে তবেই তো তোমরা সাচ্চা মুসলমান হতে পারবে। নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের নিয়তের উপর আমল হবে। নামাজটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, রোজাটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, দাড়ি জুব্বাটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, ওয়াজ শুনতে আসা যদি লোকে বলবে শুনতে যাসনি তাই এসেছি কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, এরই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো এখানে। যার হৃদয়টা ভালো, এই ছোট্ট অংশটা ভালো, তার সারা শরীরটা ভালো, আর যার ছোট্ট অংশটা খারাপ, তার সারা শরীরটা তার খারাপ। মুসলমান কাকে বলে? বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা আমার, আপনার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে, তবে আপনি মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আল্লাহ বললেন বান্দারে, তাহলে তোকে সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে? আমি তোদের জন্য একটা কিতাব দিচ্ছি, এই কিতাবে সব লেখা আছে, এই পুস্তকে সব লেখা আছে। সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে, এই কিতাবের মধ্যে সব লেখা আছে। তাই আমার আল্লাহ প্রথমেই সূরা বাকারার মধ্যে জানালেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ না হয়, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। যারা কোরআন মানবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, হে দুনিয়ার মানুষ, আমি একটা উদাহরণ দিয়ে বলি। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। পুস্তিকা দেয় না? দেয় না?
পুস্তিকার মধ্যে লেখা থাকে যে পুস্তিকার মধ্যে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করবে, ফ্রিজটা কেমন করে চালাবে, এসিটা কেমন করে অন অফ করবে, এসিটার গন্ডগোল হলে কিভাবে পরিষ্কার করবে, ওর ডালাটা কিভাবে খুলবে, কোনটাকে টানবে, কোন দিক থেকে টানবে, সব লেখা থাকে। এর মধ্যে কোম্পানি যে বইটা দেয় তার মধ্যে ভুল থাকার সম্ভাবনা 99.99%-এরও কম। কথা ঠিক না ভুল? কারণ যে প্রোডাক্ট তৈরি করেছে সেই তো পুস্তিকা দিয়েছে, অন্য কেউ তো দেয়নি। হে তরুণ যুবকেরা, এই মানুষ নামক প্রোডাক্টটা আমার আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। তাই হযরতে আদম নবীকে পাঠানোর পর থেকে হে জওয়ান যুবকেরা, পৃথিবীর বুকে এত কোটি কোটি মানুষ এসেছে বাবা। হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টটা যখন আল্লাহ পাঠালেন, হযরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে একটা পুস্তিকা দিলেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ব্যবহার হবে। হযরতে ঈসা নবীর জামানায়, শীষ নবীর জামানায়, মুসা নবীর জামানায়, দাউদ নবীর জামানায়, সুলাইমান নবীর জামানায়, আইয়ুব নবীর জামানায়, ইয়াকুব নবীর জামানায়, ইলিয়াস নবীর জামানায়, ইউনূস নবীর জামানায়, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের নবীর জামানাতে মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ এক একটা পুস্তিকা দিয়েছেন। ছোট ছোট পুস্তিকাগুলো সাহিফা বলা হয়, বড় পুস্তিকা 4টে। তার মধ্যে ঈসা নবীর জামানায় ইনজিল, মুসা নবীর জামানায় তাওরাত, দাউদ নবীর জামানায় জাবুর, আর আমাদের নবীর জামানায় যে পুস্তিকা দিলেন সেই পুস্তিকা কিতাবটার নাম হলো কি বলেন? আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যে কথা বলছিলাম বাবা, বলতে বলতে এত দূরে চলে এলাম। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আল্লাহ বললেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, কিন্তু মুসলমান আমরা যদি সাচ্চা মুসলমান হয়ে যাই সমাজটা সুন্দর হয়ে যাবে। মুসলমান কি করে চুরি করতে পারে, মুসলমান কি করে ওজনে ঠকাতে পারে, মুসলমান কি করে খুন করতে পারে, মুসলমান কি করে জেনা বিচার করতে পারে, মুসলমান কি করে আল্লাহ ভুলে থাকতে পারে, মুসলমান কি করে নবীর সুন্নাত ভুলে থাকতে পারে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? গুগল সার্চ করুন না, আমাদের নবী সম্পর্কে একটু দেখুন, সার্চ করুন। আমি অনেক বলেছি তো, ইন্টারনেটে আছে, অনেক বলেছি। কত বলবো, আর বেশি বলতে চাইছি না। আপনার পকেটে গুগল আছে, সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর শিষ্য আজকে কেসিয়াস কেলে, সেই নবীর শিষ্য আজকে মাইক টাইসন, সেই নবীর শিষ্য আজকে হোমিওপ্যাথির জনক যিনি হ্যানুম্যান, সেই নবীর শিষ্য হচ্ছে আজকে ভাই আমার পপ তারকায় সারা পৃথিবীতে যিনি নাম কিনেছিলেন মাইকেল জ্যাকসন, সেই নবীর শিষ্য ভাই আমার কি বলবো, জেনিফার, গ্যারি মিলার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইল,
পৃথিবী বিখ্যাত বিখ্যাত কথার পণ্ডিতেরা আমার নবীর শিষ্য হলো, আর মুসলমানের ছেলে সাচ্চা মুসলমান হতে পারলাম না। সাচ্চা মুসলমান হলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে আপনি রোজা ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে নবীর সুন্নত ছাড়তে পারতেন না। আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। সাচ্চা মুসলমান হলে আপনি ওজনে ঠকাতে পারবেন না, আলছেটে বাড়াতে পারবেন না, সুদের কারবার করতে পারবেন না, ছোটদের কষ্ট দিতে পারবেন না, বড়দের শ্রদ্ধা অশ্রদ্ধা বিশ্রদ্ধা অশ্রদ্ধা করতে পারবেন না। সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না, সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না। ভাবুন তো আল্লাহ যে সাচ্চা মুসলমানের কথা বলেছেন সেই সাচ্চা মুসলমান হতে পেরেছি কিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি বাবা, ছোট্ট করে বলি, হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে 82 জায়গায় নামাজের কথা। সাচ্চা মুসলমান যে হবে, অনেক কথা বললাম কিন্তু একটা উদাহরণ দিয়ে যাই নামাজের ব্যাপারে। কারণ নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ বলছেন নামাজ যখন তুমি পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। একজন নামাজি কখনো মাতাল হতে পারে না, একজন নামাজি কখনো জেনাকারী হতে পারে না, একজন নামাজি কখনো পতিতালয়ে যেতে পারে না, কারণ তার নামাজ তাকে বাধা দেবে। আমি বলছি না, আল্লাহ বলছি। কিন্তু মুসলমান আজকে সেই নামাজ ছেড়ে দিয়েছে। 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মাগরিবের সময় কজন? বলে 7 জন। এশার সময় কজন ভাইজান? বলে 4 জন। আর ফজরের সময় বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বললেন বান্দারে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো। মুসলমানের ছেলেরা তো 2 রাকাত নামাজি জুম্মার দিনে যায়, সপ্তাহে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে ফ্রি ফায়ার খেলে। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, ও হাক একটা পা হাওড়ায় একটা শিয়ালদায় রেখে জুতো এখানে একটা ছোটে ওখানে একটা ছোটে, সবাইয়ের মাথার উপর দিয়ে টপকে টপকে ডিঙিয়ে ডিঙিয়ে যেখানটা ফাঁকা পায় একটু জায়গাটা স্পেসটা বাড়িয়ে সেখানে ঢুকে যায়। স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং প্যান্ট, আবার ভাই আমার স্ট্রেচেবল, টানলে বেড়ে যায়। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, পরের জন সব নিয়ত করে এবারে আল্লাহু আকবার বলবে, ওই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ও রুকুতে যায়, ওর জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি ওপরের দিকে উঠে যায়, শিয়ালদার বর্ডার দেখা যায়। কথা ঠিক না ভুল বলেন? পরের নামাজিরা চিন্তা করে নামাজ আমাদের হবে তো ভাই? এরম নামাজি পাবলিক আছে না নাই? 2 রাকাতের নামাজি নামাজ পড়বে বেরিয়ে যাবে, ওদের 22 রাকাত দরকার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে যান। আল্লাহর ওলিদের দেখানো পথে নামাজ পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নামাজটা পড়তে বলেছেন সেভাবে পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নবীর সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আপনাকে চিন্তা করতে হবে না। এই ভারতবর্ষ আল্লাহর ওলির দেশ, এই দেশেতে আছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, এই দেশেতেই আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, এই দেশেতে আছে খাজা বাকিবুল্লাহ, এই দেশি ভাই আমার আরাম করছেন, এই দেশের মাটিতে আরাম ফরমাচ্ছেন আপনারা আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ ওলিদের ওসিলায় আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেবে। কিন্তু
আমরা যদি বেনামাজি হই, চিটিংবাজ ধাপ্পাবাজ হই, তাহলে আমাদের প্রতি আর ওলিয়া আউলিয়াদের নেক নাজার নেক ফায়েজ থাকবে কি করে? তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া চাইবেন? তাদের রূহ আল্লাহর দরবারে আমাদের জন্য কি বলবেন? হ্যাঁ, ওলিয়া আউলিয়াদের খাতিরে ওলিদের দেশ এই ভারতবর্ষকে আল্লাহ নিশ্চয়ই হেফাজত করবেন। আমরা দেশকে ভালোবাসি, দেশকে প্রেম করি, হিন্দুকে ভালোবাসি, খ্রিস্টানকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা 5 বার কপাল ঠুকে দেশের মাটিকে আমরা চুম্বন করি 5 ওয়াক্ত নামাজে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আমি একজন আল্লাহর ওলির উদাহরণ দেব। ওলিদের পথে চলুন। আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি আখলাক দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি চরিত্র দিয়েছেন। বাবা, জুব্বা পড়লি ওলি আল্লাহ হওয়া যায় না, মুখে দাড়ি রাখলি ওলি আল্লাহ হওয়া যায় না, নামাজ পড়লি আল্লাহর ওলি হলো আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে, এই কাল্পটা যার ঠিক আছে তার ইবাদতটা কবুল হবে। হে তরুণ যুবকেরা, তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, সররিপুকে দমন করতে হবে, সররিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। হে তরুণ যুবকেরা, মালদার কথা যখন বলছিলাম, মালদারি একজন আল্লাহর ওলি বান্দার কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, কি হবে না শেষ করব। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? 3-4 জন হাত তুলে ফেলেছে। আসলে বুঝতে পারেন না, হয়তো চান বটে, তারা ভালোবেসে হাতটা তুলেছে। তারা ওপরে বলছে হাতটা তুলেছে, ওপরে না, কিন্তু ভিতরে হ্যাঁ হোক, তার মানে কথা ঠিক না ভুল? তাহলে এরকম আমাদের মাঝে মাঝে স্লিপ কিন্তু হয়। মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তর আর এক, বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে, হতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার জন্য যখন ভুল কোনো কথা বলে ফেলবো, যদি ধরা পড়ে, লজ্জা না করে আল্লাহকে সাক্ষী রেখে উইথড্র করে নিতে হয়। অনেক বড় বড় আলেম হুজুর পীর সাহেবদেরও ভুল হতে পারে, পারে না? পারে না, কারণ মানুষ তো, আদম সন্তান মাত্রই তো ভাই আমার গুনাহগার আছে না? কুল্লু বানি আদামা খত্তাউন, প্রত্যেক বানি আদম, আদমের আওলাদি গুনাহগার, তারা ত্রুটি মুক্ত নয়। যে নিজের ভুলটাকে বুঝে স্বীকার করে নেয়, আল্লাহ তাকে ভালোবাসেন। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আদম নবী ভুল করেছিলেন, তিনি পয়গম্বর, কিন্তু ভুল করে তিনি কেঁদেছিলেন না কাঁদেননি? যারা বলেন কেঁদেছিলেন না কাঁদেননি, একদিন দুদিন নয়, তার কান্না 350 বছর ধরে। তারপরে আল্লাহ তার কান্না কবুল করেছিলেন। কোথায় জানেন? এখানে যারা হজ করেছেন তারা জানবেন, যারা হাজী সাহেব আছেন, আল্লাহ আমাকেও আরবের ভূমিতে মক্কা নগরীতে রাসূলের রওজায় নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, আরাফাতের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। এই জাবালে রহমাতে একটা নিশানা দেওয়া আছে, দেখবেন ওই জায়গাতে আদম নবী কাঁদতে কাঁদতে এবারে বললেন, আল্লাহ তোমার কাছে এতদিন কাঁদলাম, তুমি আমাকে এখনো ক্ষমা করলে না। আমি জান্নাতে একটা আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান, যে তোমার বন্ধু, যে তোমার পয়গম্বর হবে, আমি নামটা দেখেছিলাম, মনে পড়ে গেছে, তার নাম হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম জান্নাতের দরজায় দরজায় দেখেছি। সেই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি এবারে কবুল করো। আল্লাহ বলেন, হে আদম, আর তোমাকে আমি ফেরাতে পারলাম না, তুমি আমার বন্ধুর নাম দিয়ে দোয়া চেয়েছো, তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, যাও আদম, তোমাকে আমি তোমার যে গুনাহটা করেছিলে, যার জন্য তোমাকে আমি 350 বছর তুমি কেঁদেছিলে, যাও হযরতে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মাথা যখন তুললেন, দেখছেন জেদ্দার দিক থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে রহমাত পাহাড়ের দিকে, আরাফাতের দিকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে 350 বছর পর হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালামের মুলাকাত হয়েছিল। এই যে পেহচান হয়েছিল, চেনা হয়েছিল, পরিচয় হয়েছিল, এই আরাফা ইউআররিফু আররাফা ইউআররিফু বায়ামা তারিফান, এই
মানে হলো পেহচান না, জান না, চিন না, চিনে নেওয়া, জেনে নেওয়া, পরিচয় নেওয়া। এই সেই জন্য ওই ময়দানটার নাম হয়ে গেছে আরাফাতের ময়দান, কারণ ওখানেই আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের পরিচয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বেরোনোর পরে, বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কোনো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চান। সারা জীবন অন্যায় করেছেন, আজকের পরে তওবা করুন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবাটা অন্তর থেকে, একেবারে হৃদয় থেকে তোমরা তওবা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন তওবা করিস আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন যে আমরা বেনামাজি থাকবো না, আমরা সামনে রোজা আসছে, রোজা ছাড়বো না। আমরা হজ করার আমাদের যদি আওকাত থাকে আমরা তাড়াতাড়ি হজ করব। সেই বুড়ো বয়সে হজ করতে যাব, তখন গিয়ে গাড়ি খুঁজবো, শুধু হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, কোথাও দৌড়ানোর ক্ষমতা নাই, যাওয়ার ক্ষমতা নাই, শুধু চারিদিকে গাড়ি খুঁজবো। আর ইয়ং ছেলেদের হজ করতে বললে বলে হুজুর হজ করে এলে তো শুধু হবে না, আমল করতে হবে। তো না কি, ও তার মানে বেআমল হয়ে চলবে। হজ করার হজ কেন করতে যায় না? মিথ্যা কথা বলতে পারবে না, ওই জন্য হজ করতে যায় না। হজ কেন করতে যায় না? হজ করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেনামাজি থাকা যাবে না, ওই বেনামাজি থাকবো বলে যায় না। এই চিন্তা ভাবনা নিয়ে যদি চলে আল্লাহ নারাজ হবে। আপনার যখনই আল্লাহ আওকাত দিয়েছে আপনি হজ করতে যাবেন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। বাপেরা আমার, জাকাতটা ঠিকভাবে দেবেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। অনেক বক্তা বক্তব্য রাখছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবী প্রেম আছে, ওয়াজটা শুনুন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, যতই দামি কথা বলুক ওর কোনো মূল্য নাই। কারণ ইবলিস শয়তানের কোনো মূল্য আল্লাহর কাছে আছে না নাই? ইবলিস শয়তান কত দামি কথা বলেছে, কত ওয়াজ করেছে, কত বড় ইলম শিখেছে, কত ইবাদত করেছে, যখন তার মধ্যে নবী প্রেম ছিল না, আদম নবীর প্রেম ছিল না, আল্লাহ বললেন তুমি আদমকে সিজদা করলে না, তুমি তোমার মধ্যে আদমের প্রেম নাই, আদমকে ভালোবাসলে না, আমার নির্দেশকে অমান্য করলে, ফাখরুজ, বেরিয়ে যাও, গেট আউট from here, তোমার মতো ইবলিসের কোনো প্রয়োজন আমার নাই। তাহলে যে বক্তার মধ্যে নবী প্রেম আছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, তার বক্তব্য শুনবেন। যে বক্তার মধ্যে নবীদের প্রেম নাই, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওই বক্তা যত বড়ই মুফতি হোক, মৌলানা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, ওই বক্তার বক্তব্য শুনলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। আমি বলে দিয়ে গেলাম, আমার ছোট্ট জ্ঞান বুদ্ধি থেকে বললাম, একটু ভাববেন। আল্লাহর ওলিদের পথে চলুন, তাদের তাকওয়া, তাদের পরেশগারি, তাদের ইবাদত, তাদের আমল, তাদের মাহাব্বত, তাদের রোনাজারি, তাদের কান্না, তাদের জিকির, তাদের ফিকির সাধারণ আলেম বক্তাদের থেকে অনেক হাই র্যাঙ্কের। তাই তারা আল্লাহর ওলি, আর তাই তাদের দোয়াই মুস্তাজিব। যখন দোয়া চেয়েছে তখনই কবুল হয়েছে। জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, মালদা জেলার কথা যখন বলেছি, মালদা রিওয়াজটা একটু করে দিয়ে যায়। মালদা পান্ডুয়ায় যাবেন, মালদা টাউন থেকে আর ভাইরা আমার 20-30 কিলোমিটারের মধ্যে মালদা পান্ডুয়া, সোজা একেবারে রাস্তা, একই রাস্তা বাবা। চলে যাবেন একেবারে দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এর রাস্তা, যেটা সেই রাস্তা বাই রোড। ভাই আমার জায়গার নাম হলো পান্ডুয়া শরীফ। এই পান্ডুয়া শরীফে গিয়ে ভাই আমার তৎকালীন রাজা বাদশাদের একটা রাজধানী ছিল বাবা, ওই পান্ডুয়া শরীফই আছে। ভাই আমার পাশেই জায়গাটার নাম হলো আদিনা, ওখান থেকে 1/2 কিলোমিটার আদিনা বলে জায়গা, পাশেই রেল
রেল লাইন ছিল, তৎকালীন যুগের স্টেশন ছিল আদিনা স্টেশন। হে তরুণ যুবকেরা, এই মসজিদটা বিশাল মসজিদ আজও আছে, যেটাকে আদিনা মসজিদ বলা হয়। বন্ধুরা আমার, এই পান্ডুয়া শরীফের হে জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিদের রওজা আছে। আর এই পান্ডুয়া শরীফেরই একটা ভাই আমার রাস্তার ধারে একটা হুজরা আছে। এই হুজরাটার কেউ কেউ নাম বলেন 22 হাজারি, কেউ বলে 22 চিল্লা। ভাই আমার চিল্লাখানা, জালাল হুজুরের চিল্লাখানা বললে এই হুজরাটা আপনাকে দেখিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিল্লাখানার সামনে, এবাদতখানার সামনে, হুজরাখানার সামনে একটা ওয়াকাফ বোর্ড থেকে একটা বোর্ড দেওয়া আছে। আমি যখন প্রথম, আজ থেকে কিছু কম বেশি 15 বছর 20 বছর আগে যখন মালদার জমিনে গিয়ে প্রথম ওয়াজ করেছিলাম, সেই সময় আমি যখন গিয়েছিলাম তখন সেটা পাথরের বোর্ড ছিল। পাথরের বোর্ডের উপর সরকারি অশোক স্তম্ভ দেওয়া ছিল। বর্তমানে সেই বোর্ড আর নাই। এখন যে বোর্ডটা আছে সেটা হলো টিনের বোর্ড, সেটা ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে লেখা। বাবা হে তরুণ যুবকেরা, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। ইতিহাসে পড়েছিলাম যেটা, সেখানে গিয়ে সেইটা লেখা পড়তে পারলাম। সেই লেখাটা পড়ে দেখলাম ইতিহাসে আমি আগেই পড়েছিলাম। হে তরুণ যুবকেরা, সাল তারিখ উল্লেখ করে সেখানে লেখা হয়েছে এত এত সালের এত তারিখে ভাই আমার হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব এসেছিলেন বাইরে থেকে। পীর সাহেব যখন, হুজুর যখন, আল্লাহর সুফি দরবেশ বান্দা যখন হুগলি নদীর ধারে এলেন, নদীতে তখন পানি বয়ে যাচ্ছে, কোনো বোট পেলেন না, কোনো রকম স্টিমার পেলেন না, কোনো রকম নৌকা পেলেন না, কোনো যানবাহন পেলেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বানানো গল্প বলছি না, আজও ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোটটা আজও রাখা আছে। যদি প্রয়োজন হয় কালকে গিয়ে একবার দেখে আসুন। কালকে চলে যাবেন মালদা টাউনে, নামবেন, সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে মালদা পান্ডুয়ায় যাবেন। পান্ডুয়ায় গিয়ে 22 চিল্লাখানা, ভাই আমার বলবেন জালাল হুজুরের ইবাদতখানা, কেউ বলে চিল্লাখানা, কেউ বলে 22 হাজারি। সেখানে গিয়ে বলবেন জালাল হুজুরের চিল্লাখানাটা কোথায়? চিল্লাখানার সামনে, ইবাদতখানার সামনে আজও ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ডটা টাঙানো আছে। সেই বোর্ডটা গিয়ে পড়ে দেখবেন, ইতিহাসটা মিলিয়ে নেবেন। যারা আল্লাহর ওলিদের মানেন না, একবার সেখানে গিয়ে ঘুরে আসুন। হে তরুণ যুবকেরা, সেখানে লেখা আছে এত এত সালে এত তারিখে বাবা হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদী দেখে কোনো বোট স্টিমার যানবাহন না পেয়ে নিজের কাঁধের রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে টপ 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 করে হেঁটে হেঁটে ভর্তি নদী পার হয়ে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। এপারে বসেছিলেন তৎকালীন যুগের গৌড়ের রাজা লক্ষণ সেন। দেখে অবাক হয়ে গেলেন, আহারে মুসলমানদের পীর সাহেব, সত্যিকারের মুসলমানদের অলি বান্দা, সত্যিকারের মুসলমানদের একজন সাধক তাপস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, সত্যিকারের যারা পীর বাবা। আজকে পীর তো অনেকই আছে বাবা, কিন্তু ভণ্ডামিতে ভরে গেছে। পীর সাহেব নামাজ পড়ে নেন, পীর সাহেব গাঁজা খায়, পীর সাহেব কবর সিজদা করে, পীর সাহেব মিথ্যা কথা বলে, পীর সাহেব সুদের কারবার করে, পীর সাহেব বাবা রাসূলের সুন্নতের বাইরে চলে, পীর বাবা নামাজ পড়ে না। এমন ভণ্ড পীর আছে না নাই? ভণ্ডামির জন্য আপনি অরিজিনাল ছেড়ে দেবেন না কি? তা বলে ভাত খেলে গ্যাস হয়, তা মানে কি ভাত খাওয়া নিষেধ? কি বলে? ভাত খেলে গ্যাস হয় কারো, তা বলে কি ভাত খাওয়া বন্ধ করে দেবেন? গ্যাস হচ্ছে, ওষুধ খেতে হবে, ভালোটা জানতে হবে, বুঝতে হবে। পীর, কিছু পীর ভণ্ড মানে সব পীর খারাপ, তাহলে তো ভুল হয়ে গেল। পীর মানে তো ওস্তাদ, পীর মানে বুজুর্গ, টিচার। এক শ্রেণীর মানুষ তারা পীর ওলি আল্লাহদের ব্যাপারটাকেই আউট করে দিচ্ছে, অথচ আল্লাহ নিজে কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো এবং সত্য, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন বলুন তো সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমি আপনি সত্যবাদী? জীবনে মিথ্যা কথা বলিনি। ওরে বাপ রে বাপ, একমাত্র সত্যবাদী যদি হতে হয় আল্লাহর ওলি বান্দারা হলো সত্যবাদী। জোরে হবে না? সে সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন বান্দারে যেটা তোমরা জানো না জাননে ওয়ালাদের কাছে জেনে নাও। অর্থাৎ আপনাকে দুনিয়াতে একটা ওস্তাদের শরণাপন্ন হতে হবে। আপনি মাধ্যমিক পাস করবেন, মাস্টার নেবেন না, হতে পারে বীজগণিত করবেন কি করে, ত্রিকোণমিতি শিখবেন কি করে, পরিমিতি জানবেন কি করে? আপনি গ্রাজুয়েট হবেন, মাস্টার ডিগ্রি করবেন, আপনি ফিজিক্সের পরীক্ষা দেবেন, আপনি সূত্র জানেন না, ফিজিক্সের অঙ্ক বোঝেন না, আপনি কি করে নিজে নিজে অঙ্ক করে নেবেন? আপনার টিচার লাগবে না? বোঝানোর জন্য একজন মাস্টার লাগবে না? অবশ্যই আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য, রাসূলের হাদিসকে বোঝানোর জন্য, আল্লাহকে সহজে চেনানোর জন্য, রাসূলকে সহজে চেনানোর জন্য ভাই আমার আপনার একজন বুজুর্গ বান্দা লাগবে। সেই বুজুর্গ বান্দাটাকে কেউ বলেছে মাস্টার, কেউ বলেছে টিচার, কেউ বলেছে পীর, কেউ বলেছে শায়েখ, কেউ বলেছে ওলি, কেউ বলেছে মুর্শিদ। যে যেভাবে বলে সেটা বলে। তো আপনার অসুবিধা কোথায় পীর শব্দটা নিয়ে? নামাজ শব্দ নিয়ে তো অসুবিধা নাই, নামাজ শব্দ তো কোরআনে নাই, রোজা শব্দ কোরআনে নাই। আপনি শুধু বলেন পীর কোথাও দেখা নাই, পীর কোথাও লেখা নাই। আরে পীরটা তো ফার্সি শব্দ, আরবি জায়গায় লেখা থাকবে কেন? আরবিতে যেটা লেখা আছে সেটা হলো মুর্শিদ। কোরআন খোলো, মুর্শিদ শব্দ পাবে। কোরআন খোলো, ওলি শব্দ পাবে। আল্লাহর ওলিদের পথে চললে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। হাক্কানি পীর মুর্শিদের তাবেদারি করতে হবে ভাই আমার। হাক্কানি আলেমে হাক্কানির সোহবতে থাকতে হবে, নাহলে শয়তান আপনাকে গ্রাস করে ফেলবে। এই জন্যই টিচার লাগবে, ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া চলা যায় না। আপনার মাসলা মাসাইল, সুবিধা অসুবিধা, আপনার জান্নাতি পথে, দুনিয়া ভাই আমার আখেরাতের পথে, দুনিয়াবি জীবন জিন্দেগিতে কোন পথে চলবেন আপনি জানবেন না? হাক্কানি একজন পণ্ডিত আলেম হাক্কানির কাছে জানতেই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন, দেখে অবাক হয়ে গেলেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজা লক্ষণ সেন এসেন ভাই আমার আল্লাহর ওলি বান্দাকে সম্মান করলেন। আল্লাহর ওলি বান্দার কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, করে বললেন বাবা পীর সাহেব, শুনেছিলাম যারা প্রকৃত আল্লাহর ওলি বান্দা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দেন। আজকে আমি নিজের চামড়ার চোখে দেখলাম বাবা, আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন। ও বাবা পীর সাহেব, আমি আপনার উপর বড় সন্তুষ্ট হলাম। প্রভু আপনার উপর সন্তুষ্ট আছেন। আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, আমি আপনাকে কিছু গিফট করতে চাই। আল্লাহর ওলি বান্দা যারা হন তারা ষড়রিপুকে দমন করে আল্লাহর ওলি বান্দা হন। আল্লাহর ওলিদের কোনো লোভ থাকে না। তিনি বললেন আমি তো আপনার কোনো উপকার করিনি, কেন আপনি আমাকে গিফট করবেন? তখন রাজা মশাই ছিলেন পণ্ডিত মানুষ, তিনি বললেন ও বাবা পীর সাহেব, আপনার নবী উপহার নিয়েছেন, আপনি কেন নেবেন না? বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া। আমি আপনাকে কিছু হাদিয়া দেব, আপনাকে সেটা গ্রহণ করতে হবে। রাজা মশাই জোর করেন আল্লাহর ওলিকে যতটুকু হাদিয়া করেছিলেন, ইতিহাসের পাতায় কেউ কেউ বলেন সেটা 1 বিঘে সম্পত্তি নয়, 2 বিঘে সম্পত্তি নয়, 10 বিঘে সম্পত্তি নয়, 20 বিঘে সম্পত্তি নয়, টানা 22,000 বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিয়েছিলেন। এই জন্য আজও সেই জায়গার নাম 22,000। কেউ বলে 22 চিল্লাখানা, কেউ বলে জালাল হুজুরের এবাদতখানা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি
বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার হলো। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার হলো। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। জোরে হবে না, জোরে হবে না। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে সময় পেলে রাস্তায় গাড়িতে চলতে চলতে দু লাইন লিখে ফেলি আর কি। যে বিষয়টা একটু আলোচনা করব সেটা নিয়ে একটু দু লাইন লিখতে পারি, তার একটু মানুষকে ভালো করে বোঝানো যাবে, তা একটু লিখে ফেলি। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দা 22,000 বিঘে সম্পত্তি, আজও সেই জায়গায় হুজরা আছে, হুজরাটা এখনো রাখা আছে, গিয়ে দেখে আসবেন সেই জায়গায়। আল্লাহর ওলি দীর্ঘদিন ধরে সেই জায়গায় ইবাদত বন্দেগী করেছেন। ইবাদত বন্দেগী করে হুজুরের মনটা একটু চেয়েছে, তিনি হেদায়েতের বাণী সেখান থেকে ছড়িয়েছেন, পুরো পরিবেশকে আলোয় আলোকিত করেছেন। দীর্ঘদিন থাকার পরে হুজুরের মনটা চেয়েছে একটু আর আমি এখানে থাকবো না, এখানে হেদায়েত হয়েছে, এবার অন্য জায়গায় গিয়ে মানুষকে হেদায়েত করতে হবে। সে আল্লাহর ওলি বান্দা বাংলাদেশে চলে গেলেন। বাবা বাংলাদেশ ভাই আমার সিলেটের জমিনে চলে গেলেন। বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই আল্লাহর ওলি বান্দার নাম হলো হযরতে জালাল তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর ওলি বান্দার আগমন হয়েছিল। জোরে হবে না, জোরে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। কিছু কাল সেখানে ওলি থাকিল, দুস্থ ফকিরদের লিখে দিল। কিছু কাল সেখানে ওলি থাকিল, দুস্থ ফকিরদের লিখে দিল। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহর ওলিদের পথে
দুনিয়াটা করুন, শান্তি পাবেন। অনেক বক্তা বেরিয়েছে, অমুক মাদানী সাহেব, অমুক আজমিরি সাহেব, অনেক নাকশেবন্দি সাহেব, অনেক বাবা মিশরি সাহেব, অনেক আজহারি সাহেব, অনেক মাক্কি সাহেব, কত সাহেব বেরিয়েছে। সব সাহেব রাখো বাবা, আমাদের যিনি সাহেব আমাদেরকে দিন শিখিয়েছেন, আমাদের যিনি সাহেব আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আমাদেরকে ভাই আমার সঠিক আল্লাহ এবং রাসূলের পথটা চিনিয়েছেন, তিনি হলেন ফুরফুরার পীর, তিনি হলেন জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলবো। আমি ছোট হুজুরের নাতি, পিন্নাগরি হুজুরের পোতা। আমি ছোট হুজুরের নাতি, উনি পোতা, উনি ছেলে, উনি অমুক। ভুল করছে, অন্যায় করছে, ভাই আমার তারকে ছেড়ে দিন, তার থেকে দূরে থাকুন, তার থেকে মুখটা ফিরিয়ে নিন। বিরোধিতা করার জায়গা নাই, ঝগড়া করা, অশান্তি করার দরকার নাই। পছন্দ হয় না, সরে যান। কিন্তু আমরা ধরে রাখবো মুজাদ্দিদুজ্জামান, যিনি বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষে যিনি দিন পৌঁছে দিয়েছিলেন, শরিয়ত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন। আজও দেওবন্দের বড় বড় আলেমরা একেবারে পুরো স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছেন, বেরলভীদের বড় বড় আলেমরা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছেন, তিনি যেই সময় বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন পৌঁছেছিলেন, ইসলাম পৌঁছেছিলেন, সে সময় ওই আপনার উত্তরপ্রদেশ থেকে হিন্দি ভাষী মাওলানারা, সেই বেরলভী থেকে বলেন, দেওবন্দ থেকে বলেন, হিন্দি ভাষী মাওলানারা বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এসে সেভাবে মানুষকে হেদায়েত করতে পারেনি, কারণ তাদের ভাষাগত সমস্যা, সেই ভাষা বাংলা ভাষার মানুষেরা বুঝতে পারেনি, নিতে পারেনি। কিন্তু তারা স্বীকার করছেন বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান যখন তাদের কাছে বাংলা ভাষা ইসলাম বোঝাতে লাগলেন, তখন লক্ষ লক্ষ মানুষ মুজাদ্দিদুজ্জামানের শিষ্য হলো এবং সঠিক আল্লাহ এবং রাসূলের পথে চলতে লাগলো। তিনি শিরক বেদাত মুক্ত সমাজ তৈরি করেছিলেন। সেই মুজাদ্দিদুজ্জামানের পথ মত সিলসিলাকে মজবুত করে ধরুন। আপনার মতো 20-50টা দাদা পীরের সিলসিলা থেকে বেরিয়ে গেলে কিছু যায় আসে না, ইসলামের খিদমত থেকে বেরিয়ে গেলে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কিছু যায় আসে না, কিন্তু আলো থেকে অন্ধকারে গেলে সেটা আপনি পরে বুঝতে পারবেন কোন পথে ছিলেন, কোন পথে গেলেন। আপনার দাদা হুজুর কেবলা আপনাকে কিন্তু অনেক বেশি বেশি নামাজ পড়তে বলেছে, আপনি পড়েননি, বলছেন যে এরা নামাজ পড়ে না, এদের আবার কি সিলসিলা। বলছেন আরে যে পড়েনি তার কথা ছাড়ুন না, সে তো অপরাধ করছে। আপনি তো দাদা হুজুর পীর কেবলাকে দেখবেন, আপনার পীর কত নামাজ পড়েছেন, কত নফল ইবাদত করেছেন, তবে না আল্লাহর বন্ধু হয়েছেন, তবে না লক্ষ লক্ষ আলেমরা তাকে জামানার মুজাদ্দিদ বলেছেন। আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান জাবানে যে দোয়া করেছে আল্লাহর আরশে সেটা কবুল হয়েছে। আপনি সেই ওলি আল্লাহর সোহবত ছেড়ে দেবেন কেন? সেই ওলি আল্লাহর সোহবতে থাকুন। রাসূলের হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার সঙ্গী থাকবে হাসরের ময়দানেও সে তার সঙ্গী হয়ে উঠবে। আপনি কার সঙ্গী হবেন আপনি ভেবে নিন, আপনি ভেবে নিন। এবার বন্ধুরা আমার, যাই হোক, একটু নামাজের কথা বলেছি, একটু রাসূলের সুন্নতের কথা বলেছি, তবে দুটো জিনিস আজ থেকে প্রতিজ্ঞা করুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, আর মুখের দাড়িটা ছোট হোক বড় হোক রাখুন। হাসিম ভাই আমার বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, ইন্টারনেট সার্চ করবেন। আমি প্রচুর সুন্নতের কথা বলেছি। আমি আজকে বেশি ওয়াজ করতে পারিনি, বেশি এই পরিস্থিতির জন্য সেভাবে বলতে পারিনি। আমি সুন্নতের কথা বললে অনেক সুন্নতের কথা বলতে পারতাম। আমি সব দেখিয়ে দিয়েছি, বলার চেষ্টা করেছি যে নবীর সুন্নতগুলোর সঙ্গে বিজ্ঞান বাস্তবতার কেমন মিল আছে। আল্লাহর কোরআনে যেগুলো ফরজ বলা হয়েছে, নামাজ, রোজা, এই যে রোজা নিয়ে, এই রোজা নিয়ে ওসিনরি আপনারা জানেন, অনেকে সার্চ করেছেন, দেখেছেন, ইন্টারনেটে আছে, দেখবেন। ভাই আমার, জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছেন। তিনি এটার নাম দিয়েছেন গ্রিক ভাষায় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। দীর্ঘ সময় ধরে বান্দা না খেয়ে থাকার কারণে, রোজা রাখার কারণে, দিনের পর দিন এভাবে চলতে থাকার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য না পেয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে পুরো নতুন করে সাজিয়ে দিচ্ছে। এই যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব কোষগুলো খেয়ে হজম করে দিচ্ছে, এর ফলে তিনি বলেন ক্যান্সারের মতো জীবাণু পর্যন্ত রোজা রাখার কারণে নষ্ট হয়ে যাচ্ছে।
জোরে হবে না? তবে আপনি যদি মনে করেন ক্যান্সার হবে না বলে রোজা রাখছি, তাহলে কিন্তু সেই রোজায় জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে হয়তো আপনার উপকার হতে পারে, আখেরাতে পাবেন না। তাই আমাদের নিয়তটা ঠিক করতে হবে। আমরা যদি ভালো কাজ করি দেখবেন অটোমেটিক দুনিয়াতেও আমাদের উপকার হবে, আখেরাতেও হবে। তাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা দোয়া চাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে হাসানা। আগে দুনিয়া তারপরে ওয়াফিল আখিরাত, তারপর আখিরাত। আগে দুনিয়াতে আল্লাহ হাসানা দাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও। ভাই আমার, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন তোমরা আগে দুনিয়াতে হাসানার জন্য দোয়া চাও। দুনিয়াতে হাসানা মানে ভালো, আল্লাহ আমার ভালো করো দুনিয়াতে, তারপর আখেরাত। তা আপনি আল্লাহর হুকুমগুলো মানলে আপনার দুনিয়াতেও ভালো হবে, আখেরাতেও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার তারা মুখে দাঁড়িয়ে রেখেছে সৌন্দর্যের জন্য। আপনি সৌন্দর্যের জন্য রাখবেন না। সে তাদের মতো হতে পারে, ছোট হতে পারে, কিন্তু তাদের অনুকরণ করে রেখেছি মনে করবেন না। মনে করবেন যে মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা। ভাই আমার বলে দিয়ে গেছেন, বাবাজি আমার বলেছেন, তাই মুখের দাঁড়িটা রাখছি। ছোট রাখুন, অসুবিধা নাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাইয়ের চেয়ে কানা মামা ভালো, ছোট রাখুন। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, তাদের লজ্জা লাগে না, আপনার কিসের লজ্জা? আপনি ছোট রাখুন। কবে মারা যাবেন, কবরে চলে যাবেন, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কচি পাতাও পড়ছে, পাকা পাতাও পড়ছে। কবরে চলে গেলে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ঘর ঝাড়ু দেওয়া, নবী দিয়েছেন বলে ঘর ঝাড়ু আপনি দিলেন সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করলেন সুন্নত, পিতামাতার সেবা করলেন সুন্নত। এই কোনো সুন্নত, পায়ে হাঁটুর গিরার ওপরে পুরুষদের পোশাক পরতে হবে। নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার। পায়ের গিরার উপরে যেন তোমাদের পোশাকটা থাকে, বুঝতে পারছেন? এই অংশটা যদি, পোশাকটা যদি গিরার নিচে নেমে যায়, ইচ্ছাকৃতভাবে যদি হয়, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হলে আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যদি পুরুষরা পোশাক পরে, নবী বলেন ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এর মধ্যেও সায়েন্স আছে, আমি বলেছি অনেক আগে, আপনাদের মনে আছে কিনা জানি না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য কাজে লাগে। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। আজকে গবেষণায় এটা প্রমাণ হয়ে যায়, কিন্তু 1450 বছর আগে কোনো প্যাথোলজি গবেষণা কেন্দ্র ছিল না। তখন আল্লাহ বলেছেন, নবী তাই বলে দিয়েছেন। কারণ নবীর কথা আল্লাহরই কথা। কারণ মানুষ তৈরি করেছেন যিনি, প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, সংবিধান লিখে দিয়েছেন তিনি, মানুষ তৈরি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, সেই পুস্তিকায় ভুল থাকতে পারে না। তাই সেদিন যেটা বলে দেওয়া হয়েছে সেটা আমাদের আজকে বিজ্ঞানে প্রমাণ হয়েছে, স্বাস্থ্যের জন্য উপকার হয়ে যায়। আমি বলে দিচ্ছি, একটা একটা করে বলেছি, এখন বলার সময় নাই, অনেক বলতে পারি। তবে মনে রাখবেন, কবরে গেলে এই কোনো সুন্নত দেখা যাবে না। দেখা যাবে? দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি? মুখের দাড়ি। তাই আমি অনুরোধ করব, ছোট হোক আর বড় হোক রাখুন। কখন কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন। আমাকে অনেকে বলে ভাইজান আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, আমি কিন্তু দাঁড়িয়ে রেখেছি। তখন আমার হৃদয়টা বিগলিত হয়, সত্যি আমার ওয়াজ করা সার্থক। আপনার কথা শুনে আমি নামাজ পড়ি। আমি প্রত্যেক জলসায় নামাজের বয়ান ছাড়া ওয়াজ করি না। নামাজের বয়ান থাকবেই থাকবে প্রত্যেক জলসায়। আজকে একটু কম বলেছি, অন্যদিন আরও বেশি বলি। নামাজ হচ্ছে আসল ইবাদত। নামাজ ছেড়ে জান্নাতে যেতে পারবেন না। হুজুর ভাইজান আপনার কথা শুনে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা বিগলিত হয়। আমি কিছু এর জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয় আমাকে কিছু দেবেন পুরস্কার। আমারও তো চিন্তা আছে কবরে গেলে কি হবে, বুঝতে পারছেন? ভাবছি আমার তরুণ যুবকেরা আমাকে বলে হুজুর ভাইজান আপনি ওয়াজের মাঝখানে বলেছেন যে আপনার কোনো নেশা নাই, আপনি নেশা করেননি, নেশামুক্ত জীবন যাপন করতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমি আগে তিরঙ্গা গুটকা খেতাম, এখন ছেড়ে দিয়েছি, কোনো নেশা করি না, কোনো নেশা করি না। আলহামদুলিল্লাহ, হৃদয়টা ভালো লাগে। আপনি সত্যি যদি নেশামুক্ত জীবনযাপন করেন, দেখবেন আপনি ভালো থাকবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, সব কিছু সুস্থ থাকবে, আর মাল করিও খরচা কম হবে।
একটা তিরঙ্গা গুটকা খেতে মনে হয় 8 টাকা 10 টাকা করে দাম, একটা সিগারেটের টান মারলে মনে হয় 10 টাকা করে দাম। তাহলে কত টাকা দিনে খরচা করছে একটা লোক শুধু সিগারেট খেয়ে মনে হয় 500 টাকা শেষ করে দেয় দিনে। সেই টাকাটা গরিব মানুষদের দান করলে কত উপকার হবে। সেই টাকাটা আপনার বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন। বলে হুজুর একটু জর্দা খাই তো অসুবিধে কি আছে? আরে জর্দার মধ্যেও কেমিক্যাল আছে, কেন নেশা করবেন কেন? যদি খুব অসুবিধা হয় খেতেই হয়, একটু সাদা পান খান, শরীরের জন্য উপকার, ওটা ওষুধ। পান চেবাবেন, পানের পাতা চেবাবেন, ওটা ওষুধ, মাঝে মাঝে খাবেন, ওটা কোনো নেশা নয়। কিন্তু আপনি জর্দা দিয়ে দুধটা দিয়ে তাদের 120 420 মেরে একবারে পান ভালো করে 19 সর্বনাশ, কাছে গেলে টেকা যায় না, কি গন্ধ মারছে রে ভাই, 120 না 420 গন্ধ। ছেড়ে দিন, নেশামুক্ত জীবন যাপন করুন। মদ খেলে 3টে লাভ আমি বলেছি, মদ খেলে 3টে লাভ। বুড়ো হবে না, তার মানে বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে, বুঝতে পারছেন? তার কাছে কুকুর আসবে না, কুকুর আসবে না তার কারণ অল্প দিনই হাতে লাঠি ধরবে, আর ঘরে চোর পড়বে না, মানে সারা রাত জেগে জেগেই কেটে যাবে, খক খক করে কাশবে আর ভুল বকবে শুধু। বিড়ি সিগারেট যারা খায় দেখবেন, বুঝতে পারছেন, খুব সাবধান, খাবেন না, আস্তে আস্তে কমিয়ে দিন। আরে মানুষ অভ্যাসের দাস, কেন পারবে না? এ আমাকে দেখুন, আমি কোনো কিছুই খাই না, কোনো কিচ্ছু খাই না, ভাত পানি খাই, রুটি খাই, গোস্ত খাই, এগুলো খাই, কোনো নেশা আপনি পাবেন না। মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর একটু পান দেবো না, কেমন? আমার লাগবে না। বলে সব হুজুররা খায়, আপনি খাবেন না? না আমি খাই না। তো খাই তো কি হবে, যারা খায় খাই। আমি হারাম হালালের প্রশ্নে যাচ্ছি না, কোনটা মাকরু, কোনটা মোবা, কোনটা তানজি, কোনটা তাহরিমি, ওসবে যাচ্ছি না। আমি নেশাটা করলামই না। নবী তো নেশা করতে বারণ করেছেন, নেশা করা এমনি খারাপ, আপনি করবেন না, নেশামুক্ত জীবন যাপন করুন। বাপজি আমার রাগ করবেন না, কিছু মুসলমানের ছেলে দেখবেন তিরঙ্গা গুটকা ও অসামাজিকের মতো খেয়ে যায়, পকেটে ট্যাঁকে 20টা 30টা করে ঢুকিয়ে রেখে দিয়েছে, একসঙ্গে 2টো করে মারছে, আবার এদিকে একটা ছেড়ে ওদিকে একটা ছেড়ে পাঞ্চ করে ঢোকায় আবার দেখবেন, বুঝতে পারছেন? যেখানটা বসবে সেখানটা পুছ পুছ পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? আর এই খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, জিভ ঠোঁট দাঁত সব চেনা যায় না, একরকম কালার, একই রকম সব কালার। আর এই লাগামগুলো সব যেন এমন অবস্থা, একটু বড় করে হাঁ করলে ছিঁড়া যাবে, ছিঁড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। হুজুর যদি তাকবীর দেয়, না তুমি আল্লাহু আকবার আস্তে করে বলে, বড় করে গাল হাঁ করে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমার তো সামনে এলে আমি সহ্য করতে পারি না, সিগারেটের যদি গন্ধ পাই আমার সহ্য হয় না, স্টেজের পেছনে খেলে আমি গন্ধ পাই। আর এই তিরঙ্গা গুটকা যদি সামনে খেতে খেতে কেউ আসে, আমি মুখটা ঘুরিয়ে নিই, আমার সহ্য হয় না। সেদিনে হঠাৎ করে এসেছে, বা মানে ওই নজরানা দেবে দেখা করবে আর কি, কমিটির ছেলে চেবাচ্ছে, বুঝতে পারছি, আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি। আমি মনে মনে করছি যা হবে দুধ তো কি হোক বাবা, কাছে কাছে আসিস না বাবা, সে হলে কি হবে। সে কাছে এসে বলে হুজুর কানের কাছে দোয়া করবে, দোয়া করবে মানে ফুরকে বেরিয়ে সর্বনাশ করছে, বুঝতে পারছি। তোর চিন্তা ভয়েতে আমি এইদিকে ঘুরে আছি, তুই এসে দোয়া করবে, গায়ে ফায় সব দিদি ফেলে যাবে। ভাইরা আমার, নেশামুক্ত জীবন যাপন করুন। ছেলেরা বাচ্চারা যারা ওই ফ্রি ফায়ার পাবজি এসব অনলাইন গেম খেলে, এ তোমাদের জন্য কোম্পানিগুলো এসব নিয়ে এসেছে যাতে তোমাদের ব্রেনগুলো শেষ হয়ে যায়, অল্প দিনে ব্রেন ঝরে যাতে পড়ে যায়, বুঝতে পারছেন? এই সমস্ত ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলা এগুলো হারাম। এর আগে আমি এগুলো নিয়ে ওয়াচ করেছিলাম, ভাইরাল হয়েছিল। এই অ্যাডাম আর ইভ নিয়ে বলেছিলাম, আপনারা হয়তো জানেন কিনা জানি না। আর ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল, শুধু ভারতে নয়, বাংলাদেশে নয়, কয়েকটা দেশে ভাইরাল হয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করেছিল ফ্রি ফায়ার কোম্পানি। ওটা আমারই বক্তব্যের কারণে। আপনার সেই সময় এখনো ইন্টারনেটে আছে, সার্চ করলে পাবেন। ভাই আমার, বাংলাদেশের ইউটিউবাররা সব কেটে কেটে আমার বক্তব্য, ইন্ডিয়ার ইউটিউবাররা, অন্য দেশের ইউটিউবাররা সব কেটে কেটে আমার বক্তব্য তারা ছেড়েছে, বিভিন্নভাবে ছেড়েছে। এত ভাইরাল করেছিল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার পাবজি, আপনার ফ্রি ফায়ারের ওই অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ করে দিয়েছিল কোম্পানি, দিয়ে অন্য ক্যারেক্টার দিয়ে দিয়েছিল। আমি সেখানে বুঝিয়ে দিয়েছিলাম, এর ভিতরে ব্যাখ্যা ছিল। যাই হোক ভাবেরা আমার, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলবেন না, এগুলো হারাম। কারণ এগুলোতে বুদ্ধি খরচা, পয়সা খরচা, সময় খরচা। ভাই আমার, ব্রেন আউট হয়ে যায়, আর অপচয় হয়, পড়াশোনা থেকে দূরে সরে যায়, পিতামাতার অবাধ্য হয়ে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। আমি বলছি না যারা এই
ফ্রি ফায়ার অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে অপচয় করছে, তারা হলো শয়তানের ভাই। আমি বলছি না, আল্লাহর কোরআন বলে দিচ্ছে, আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো খেলা বন্ধ করে দাও মুসলমানের ছেলে। ওয়াজ শোনো, গজল শোনো, ভালো ভালো তথ্য বের করো মোবাইল থেকে, কোরআনের তাফসির ডাউনলোড করো, নামাজ শিক্ষা ডাউনলোড করো ভাই আমার, সেখান থেকে জানো নবীর জীবনী ডাউনলোড করো, মোবাইলে সব পাবে। এই মোবাইলটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা হয়, এই মোবাইলটা টেনে জান্নাতে নিয়ে যাবে। আর এই মোবাইলটা যদি খারাপভাবে ইউটিলাইজ করা হয়, মোবাইলে এমন কোনো খারাপ নাই যে আর নাই, সবই আছে যদি তুমি বের করো। যদি তুমি বের করো, তাহলে কি খারাপভাবে যদি মোবাইলটাকে ইউটিলাইজ করা হয়, ব্যবহার করা হয়, ওই মোবাইলটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আজ থেকে সাবধান হয়ে যাও যুব সমাজ। বাপেরা আমার, যাই হোক আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরে মোনাজাত করেন।